এরপরে ভাই আমরা জানতে চাবো যে হচ্ছে আপনি কিভাবে কিভাবে টেক জায়ান্ট কোম্পানিগুলোর সাথে জয়েন হয়েছেন আমাদেরকে জানিয়েছেন। তো এক্ষেত্রে কি আপনার সিজিপিএ কোনোভাবে কোনো ম্যাটার করেছিল, মানে আপনার ব্যক্তিগত, মানে ব্যক্তিগত ক্ষেত্রে? আহ, আমার মনে হচ্ছে আমার ক্ষেত্রে না, সিজিপিএ তেমন বেশি প্রভাব ফেলেনি, কারণ আমি যখন বাইডেন্স থেকে অফার পাই তখন আমি সেকেন্ড সেমিস্টারে ছিলাম, তো আমি পরিপূর্ণভাবে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। তো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে তারা সম্পূর্ণ অফারটাই পেয়েছি হলো যে ইন্টারভিউর পারফরমেন্সের উপর। তো আমি বলবো যে ওরা ওদের সম্পূর্ণ ফোকাস ছিল হলো প্রবলেম সলভিং স্কিল কেমন সেটার উপর। সেম ভাবে যখন আমি গুগল থেকে অফার পাই তখন আমার এইট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল, তখন আর রেজাল্ট আসেনি। তো সেক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে ওরা যে জিনিসটা দেখছে যে ইন্টারভিউ পারফরমেন্স কেমন এবং প্রবলেম সলভিং স্কিল কেমন, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই ধরনের কম্পিউটার ফান্ডামেন্টাল যে টপিক গুলো আছে এই টপিক গুলোতে নলেজ কেমন, এই জিনিসগুলোর উপর আসলে বেশি ফোকাস করে। এরপরে আহ, এরপরে অফার দেয়। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে না, আমার সিজিপি আসলে সিজিপিএ তেমন বেশি ম্যাটার করে? ইম্প্যাক্ট ফেলেনি। জি ভাইয়া। ভাইয়া, আমরা জানি যে আপনি বাইডেন্স এবং গুগলে অফার পেয়েছেন এবং গুগলে জব করছেন। এই বাইডেন্স এবং গুগল বাদে মানে অন্য কোনো কোম্পানি বা বাংলাদেশের অন্য কোনো কোম্পানি থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন নাকি দরকার পড়েনি আর? আহ বাইটডান্স আর গুগল বাদে আমি বাংলাদেশে স্যামসাং অ্যাপ্লাই করেছিলাম। এবং স্যামসাং এর ব্যাপারটা এমন হয়েছিল যে আমার যেদিন ইন্টারভিউ হয় সেই দিনই হলো আমার গুগল থেকে ইন্টারভিউ রেজাল্ট আসে যে হ্যাঁ তারা সামনে আগাচ্ছে এবং ইন্টারভিউ ফিডব্যাক পজিটিভ। এরপর আর কন্টিনিউ করা হয় না। তো একটা জায়গায় হয়েছিল ইন্টারভিউ এবং সেখানে আসলে পুরোপুরি ভাবে কন্টিনিউ করা হয় না। তো